ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। এমন তথ্য নতুন করে আলোচনায় এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে। তাকে ঘিরে নানা প্রশ্ন ও বিতর্কের মধ্যেই উঠে এসেছে তার বিশ্ববিদ্যালয় জীবনের তথ্য। সাবেক আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল ফেসবুক স্ট্যাটাসে প্রধানমন্ত্রীর ছাত্রত্বের কথা উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান 1985-86 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়েছিলেন এবং কিছুদিন নিয়মিত ক্লাসও করেছেন। তারেক রহমানের সহপাঠীদের তালিকায় ছিলেন পরবর্তীকালে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা একাধিক পরিচিত মুখ। তাদের মধ্যে রয়েছেন সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সাবেক উপদেষ্টা ও পরিবেশবিদ রিজওয়ানা হাসান এবং আপিল বিভাগের বর্তমান বিচারপতি ফারাহ মাহবুব। সেই সময় দেশের রাজনৈতিক পরিস্থিতিও ছিল অস্থির। সামরিক শাসক হুসেইন মোহাম্মদ এরশাদের শাসনামলে রাজনৈতিক উত্তেজনা ছিল তুঙ্গে। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ড নিয়ে নানা অভিযোগ ও বিতর্ক তখনও রাজনৈতিক অঙ্গনে প্রবলভাবে আলোচিত হচ্ছিল। এমন প্রেক্ষাপটে নিরাপত্তাজনিত ঝুঁকির কারণেই তারেক রহমানের বিশ্ববিদ্যালয় জীবন দীর্ঘ হয়নি বলে জানিয়েছেন আসিফ নজরুল। পরে তার নিয়মিত পড়াশোনা বন্ধ হয়ে যায়। ক্যাম্পাস, রাজনীতি ও ইতিহাস সব মিলিয়ে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যায়। এম রহমান, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।